কেন জানেন? অলি চিনার, আল্লাহ চিনার এলেম টাইটেলে নাই, দাওরাতে নাই, ফাজেলে নাই, আলেমে নাই, দাখেলে নাই, কোনো কিতাবে, কোনো ভার্সিটিতে, কোনো মাদ্রাসাতে আল্লাহ চিনার এলেম নাই। আল্লাহ চিনার এলেম আছে একমাত্র আল্লাহর অলিগণের সিনাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহকে চিনতে গেলে দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। এই দুই প্রকারের এলেমের আলেম যতক্ষণ না হবে আল্লাহ চিনা সম্ভব হবে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ৭০টা উটের বোঝাই কিতাবি এলেমের আলেম হইয়া ৫,০০০ হাদিসের হাফেজ হইয়া ঘরের দরজায় এসে ডাকতেছে, আম্মা দরজাটা খুলেন, আম্মা দরজাটা খুলেন। মা কো কে তুমি? আমি তো আপনার ছেলে, ৭০ উটের বোঝাই কিতাবি এলেমের আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, ৫,০০০ হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি। মা ঘর থেকে বলছে, আমার বিশ্বাস হয় নাই। সুবহানাল্লাহ বলে, তুমি যে ৭০ উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, এই কথাটা আমার বিশ্বাস হয় নাই। ফুতে কইতেছে, দরজাটা খুইলা দেখেন, আমার কাছে সার্টিফিকেট কি আছে। রুমি আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলে আরব, যিনি আল্লাহ রাসূল সম্পর্কে জানে ও চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানে ও চিনে, তিনি আলেম। তোমাকে মাদ্রাসায় দিয়ে বহু টাকা ব্যয় করেছি, তুমি আল্লাহ চিনবে, আমাকে চিনাবে। কারণ কবরের প্রথম ইন্টারভিউ আসবে, মান রাব্বুকা, তোমার রবকে বলো, তোমার আল্লাহকে বলো। না চিন্না গেলে বলবো লা আদরি, আমি চিনি না। শয়তান আসিয়া বলবে, কৌল ইন্নি আনা রাব্বুকা, কো আমি তোর হুদা। শয়তান রে হুদা মানলে জান বাঁচত না। রোমিও রোমিও ৭০ উটের বোঝাই কিতাবি এলেমের সার্টিফিকেট, ৫,০০০ হাদিসের সার্টিফিকেট নিয়ে এসেছ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার এলেমের আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না। সুবহানাল্লাহ বলেন। কি করব? জোরে কন, কি করব না? দরজা খুলব না। বন্ধু গভীর মনোযোগ, দরজা খুলব না যতক্ষণ পর্যন্ত ৭০ উটের বোঝাই কিতাবি এলেমের আলেম না হবে, ৫,০০০ হাদিসের হাফেজ না হবে, ততক্ষণ পর্যন্ত দরজা খোলা হবে না। রুমি ডাকতে কম মাগো, মাদ্রাসায় পড়ে ৭০ উটের বোঝাই কিতাবি এলেমের আলেম হয়েছি, ৫,০০০ হাদিসের হাফেজ হয়েছি। এখন কোন মাদ্রাসায় গেলে, কোন হুজুরের কাছে গেলে আমি আল্লাহ চিনার এলেমের আলেম হব? মা ঘর থেকে বলছেন, তুমি রাস্তা দিয়ে যাও, যারে পাও তারে জিজ্ঞেস করিও। যাইতে যাইতে রামচন্দ্রপুর চৌরাস্তা গেছে, যাইয়া দেখে পাগল বসে আছে। কি আছে? পরে কোন কি আছে? এটা কার পাগল? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আরে যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে, মজনু অর্থ কি? যার প্রেমেতে মজনু রূপে হুদের বাহানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। লোকটা আল্লাহর পাগল। কার পাগল? বৈশা বৈশা কইতাছে, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কর। কারে কারে? দুই দোস্তের মধ্যে সম্পর্কটা যখন গভীর হইয়া যায় তখন কি আপনি কইরা কো? কি কয়? কথা কন না কিরে? মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে ধরাতে পাঠাবো আমার বন্ধুরে। যেরকম সুবহানাল্লাহ। পাগলা বৈশা বৈশা এই কথা ক। রুমি কি ছোট আলেম? কথা বলেন। বন্ধ কর সিরিকি কথা, বন্ধ কর বেদাতি কথা, নাইলে তোরে শেষ কইরালাম। মাথাটা নোয়াই রাখছে, মাথাটা উড়াইয়া ক, তোর বাড়ি কই? ক সকলে চিনে আমারে, তুই চিনস না? ক তুই কেডা? ক আমি রোম শহরের বাদশাহ জালালউদ্দিন রুমি, ৭০ উটের বোঝাই কিতাবি আলেমের
এলেমের আলেম জালালউদ্দিন রুমি, 5000 হাদিসের হাফেজ জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ বলেন। পাগলা তুই তো বড় হুজুর, কত কত হুজুর আইলো গেল, কোন হুজুরে তো এত বড় দমক আমারে দিল না। তুই যে দমক দিলি, তুই বড় হুজুর, তো দমকটা দিলি কিরে? শিরিকি কথাটা কইলি কিরে? কোনটা? ওই যে কইলে আল্লাহরে ভাইলে মাইরা মোরা কি করবে? ল্যাংরা বানাবি। এই কথা কইলে কি শিরিক হয় নাকি? জি। এই কথা কইলে যদি শিরিক হয়, এটা আমার ব্যাপার, এটা আমার আল্লাহর ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলে কি হবে? মন তার বেদ বেদ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাফি ইসবাতের জিকির। কিসের জিকির? নাফি অর্থ না, ইসবাত অর্থ হা। প্রথম ক নাই, পরে ক আসি। খুব মনোযোগ, খুব মনোযোগ। পাগলা তুই গিয়া তোর আল্লাহরে বেশি করিয়া আদর কর। বাড়ির গাড়া গেছে, আম্মা তুমি কই? দরজাটা খোলো। আম্মা কয়েকবার কইছি, আল্লাহ চিনার এলেমের আলেম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হবে, কামেলে মুকাম্মেল যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না। আম্মা তুমি শোনো, 70 ওডের বোঝায় কিতাব পড়ছি, 5000 হাদিস মুখস্থ করছি। রাস্তা গিয়ে এক পাগলারে পাইছি, পাগলার মুখে যে কথা শুনছি, কোনো কিতাবে এ কথা পাইছি না। কি কইছে? আল্লাহরে পাইলে বলে মাইরে মুরাইয়া ল্যাংরা বানাইব। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি। পাগলা আমার দমকটা দিলি কিরে? আমি কইলাম শিরিকি কথাটা কইলি কিরে? এই কথা কইলে কি শিরিক হয়? আমি কইলাম শিরিক হয়, বেদাত হয়। পাগলা কই কথা কইলে শিরিক করিলে আমার ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। এই কারণে এবর্ষ বলেছি, আজগা বার যাও, যাইতে যাইতে বাঞ্চারামপুর চৌরাস্তা গেছে। কই গেছে? যাইয়া দেখে পাগল ওইটাই বৈশা রইছে। সুবহানাল্লাহ বলেন। কোনটা? পাগলা কর জালালউদ্দিন রুমিকে কোনো আলেম বুঝি পাইতাম না, কোনো মুফতি মুহাদ্দিস পাইতাম না। এবার আজগা কি পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে। পাগলা আল্লাহ তোরে যদি পাইতাম, মরাইয়া মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, রং বেরঙ্গের পোশাক পরাইয়া তোরে ভালো বুড়া খাওয়াইতাম। পিছন দিয়ে আঞ্জা দিয়া ধরছে, দইরা আল্লাহর পাগলু, ওডের বোঝায় কিতাব পইরা কত মাসলা মাসাইল জানলাম শিখলাম, 5000 হাদিস মুখস্থ কইরা কত কিছু জানলাম শিখলাম, কিন্তু তুমি পাগলের 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 2 কথার বেদ যতক্ষণ না বোঝাবে ততক্ষণ তোমারে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দিয়ে রুমিও রুমিও রুমিও, এই 2 কথার ভেদ যদি বুঝতে চাও, 2 পয়েন্টে কাজ করতে হবে। 1 নাম্বার, তুমি আমার কাছে মুরিদ হইতে হবে। কার কাছে? কার কাছে? আরে পাগলা তো পাগলা না, পাগলা বড় আলেম জালালউদ্দিন রুমির উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। শাহ মাকদুম শাহ ইয়েমেনি 60 জনের একজনের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ব্যস্তা নিছে কি? জোরে কোন ব্যস্তা নিছে কি? দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। কার পাগল? জোরে কোন কার পাগল? আল্লাহর পাগল। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। পাগলা আল্লাহ তোরে যদি পাইতাম, সুন্দর করে মরাইয়া গোসল করাইতাম, তোরে ভালো ভালো পোশাক পরে তোরে খাওয়াইতাম। কথাই না কি বলেছি? সুবহানাল্লাহ বলেন। আদর করতাম। রুমি ডাক দেখ, পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দেখ, রুমিও রুমিও, ও রুমি শোনো, এই 2 কথার বেদ যতক্ষণ পর্যন্ত না বুঝাইবা
ততক্ষণ তোমারে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি ক, তুমি যেই খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি পড়ছো যেই কালমা আমিও পড়ছি সেই কালমা, তোমারে চেয়ার দে, খাইতে দে, বসতে দে, সালাম দে, আর আমারে লাঠি দিয়া দৌড়া। পাগল খ, কারণটা কি? এই দুই কথার বেদ বুঝতে গেলে এক নম্বরে আমার কাছে বায়াত হইতে হবে, রাজি নিক জি। দুই নম্বরে তোমার কালমাটা আমারে শোনাবে। কোন কালমার বিনিময় সালাম পাও, খানা পাও, চেয়ার পাও, বসার জায়গা পাও। আর আমি আমার কালমা তোমারে শোনাবো, যে এই কালমা পড়ার পরে লাড়ি বেন্দার বাড়ি হয়। সুবহানাল্লাহ বলেন। রাজি নিক রাজি। রুমি রে, তিন রাত্র 3 দিন চলতেছে, আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতন আর নাই জানা, ববেকে কই পিরিত বালা গো, তার মতন আর নাই জানা। 3 দিন 3 রাত্র চলতেছে, খিদার যন্ত্রণা সইতে পারি না। ইরাকের ঘরে ঘরে খানা আছে, ইরাকের ঘরে ঘরে পানি আছে, কিন্তু রুমিরে খুব মনোযোগ। হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাই, হজরতে শামসুদ্দিন তিবরিজি, দুইজন শরীয়তের প্রখ্যাত আলেম ছিল। শরীয়তের জগৎটা অতিক্রম করে তরিকতের রাস্তা যখন কদম দিছে, দুইজন রে পাগল কয়া দেশ থেকে বাহির করছে। যখন সুবহানাল্লাহ, খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। হায় খায় তাই খায়, ইরাকের অলিতে গলিতে ঘুরতেছি, 3 দিন 3 রাত্র চলতেছে, এক লোকমা খানা নাই, এক গ্লাস পানি নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না। এখন আমি কি করব রে রুমি? কঠিন জঙ্গলের ভিতরে যাইয়া দেখি কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা গোস্ত বেছে। চাইলে আমি পাগল মানুষ দিত না, থাপ্পড় দিয়া পাগলামি কইরা এক টুকরা গোস্ত নিছি, কাঁচা গোস্ত খাওয়া যাইতো না। এক লোকের কাছে গিয়ে একটু আগুন চাইছি, উনি পাগল কইয়া তাড়াইয়া দিছে। এখন আমি কি করব? কোথায় গিয়া গোস্তটা বোনা করব? কোথায় আমি আগুন পাবো? 3 দিনের খিদা নিবারণ করব? সর্বশেষ সিদ্ধান্ত, উপায় বুদ্ধি নাই। আমি ইরাকের গহীন জঙ্গলে চলে যাইয়া আকাশের সূর্যটারে ডাক দিছি। আল্লাহু আকবার বলেন। কারে ডাক দিছে? জোরে কোন কারে ডাক দিছে? আকাশের সূর্য রে, তোর আলুর তাপে পৃথিবীর পচা গান্দা শুকায়, সৃষ্টি খেয়ে বেঁচে আছে, তুই কি পারস না আমি পাগলার কথাটা রক্ষা করে গোস্ত টুকরাটা বোনা কইরা 3 দিনের খিদা নিবাই দিতি? সুবহানাল্লাহ বলেন। এই কথা কইতে দেরি হয়, আস্তে করে সূর্যটা পাগলার হাতের উপর চলে আসছে। আল্লাহু আকবার বলেন। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দিছে, সূর্যটা হাতের উপরে আসছে, 12টা মুখ খুলে তাপ দিতেছে। আল্লাহু আকবার বলেন। এক কড়াইয়ের মধ্যে তেল দিয়া, নিচে আগুন দিয়া মাছ দিলে যেমনে বাজি হয়, পাগল শামসুদ্দিন তিবরিজির হাতে এইভাবে গোস্তের টুকরা সূর্যের তাপে বোনা হয়, পাগলার হাতরা পড়ে না। সুবহানাল্লাহ বলেন। একাই ঘটনা কিরে বন্ধু? দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি দুজকের আগুনের পাওয়ার। দুজকের আগুনের চেয়ে গো আশেকের এশকের আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। পাগলার দেখের মধ্যে 70,000 পাওয়ারের আগুন জ্বলতেছে। এই আগুনের কাছে সূর্যের কোনো পাওয়ার নাই। গভীর মনোযোগ। বোনা হইতেছে, এক খাতে বোনা হয় সূর্য তাপ দে, আর এক খাতে নিয়ে সিরা সিরা খাইতেছে। অলিকুল সম্রাট, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানি, গাউসে সকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য কইরা দেখতেছে আকাশে সূর্য নাই। সুবহানাল্লাহ বলেন। সূর্যটা গেল কোথায়? ঘর থেকে বাকির হয়ে দেখে ইরাকের পাহাড়ে দেখা যায়। হাঁটতে হাঁটতে পাহাড়ে গেছে, যাইয়া দেখে পাগলা এক কাতে কি যেন ধরে রাখছে, আর এক কাতে সিরা সিরা খাইতেছে। সূর্যটা তাপ দিতেছে। গাউসে পাক কয়, পাগল সূর্য নিচে নামাইলি কারণ কি? তার কফিয়ত কি তোমার দেওয়ান লাগবো নাকি? বড় ফিরে কার সাথে কথা কস তুই চিনস নি? পাগলা ভালো কইরা চিনি। কেমনে চিনস?
নাপাক মুখে যদি মুখ দিয়ে তোমার নামটাকে উচ্চারণ করে সঙ্গে সঙ্গে দেহ থেকে সিটটা কাটটা জমিনে ভরে তুমি আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ও গাউসে পাক তোমার নাম লইলে নাপাক মুখে দেহ থেকে সিটটা কাটটা জমিনে পড়ে। আর আমি পাগলা যদি কই আসমান ছাইরা সূর্য নিচে পড়ে। জোরে কোন সুবহান। আজকে তোমার সাথে বাড়াবাড়ি করব না, নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রণ হবে, এই বেলায়েতের সম্রাট তুমি হবে। মাসিকে কেউ বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে মাগরিব থেকে তুমি উদ্ধার করবে। ওই সময় যদি নাপাক মুখে কেউ স্মরণ করে সিটটা কাটটা জমিনে পড়বে। আমি দুইটা দোয়া করে যাই, খুব মনোযোগ, আমি দুইটা দোয়া করে যাই। মাসিক থেকে তুমি মাগরিব থেকে উদ্ধার করবে। নাপাক মুখে উচ্চারণ করলে সিটটা কাটটা জমিনে পড়বে। ময়রা পুষ্কুনে দিলে পানি খাওয়াবে কে? একটা দোয়া করে যাই, সূর্যটা যেখানে আছে ওখানে যাবে। কিয়ামতের আগে দোয়া করলে সূর্য আর নিচে আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করে যাই, মুসিবতে পড়ে বিপদে পড়ে কেউ যদি তোমাকে স্মরণ করবে একটা পশম পড়বে আর কোনোদিন শির পড়বে না। যেরকম আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি ক রমি তোর কালমাটা আমারে শোনা, তারপরে আমার কালমাটা তোরে শোনাবো। রমি কই পাগলা ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। 24 করপের কালমা রমির মুখে কইছে। পাগলা ক তোর কালমাটা আমি শুনছি, তোর মুখের কালমা আমি শুনছি। আমি কোন কালমা আমার মুখে ভইরা কলঙ্ক হইছি, এবার আমার কালমাটা একটু শোন। রমি কন পাগলা কলা কি কইছে? কি কইছে? পাগলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ নাফি আসবাতের জিকির। নাফি অর্থ না, আসবাদ অর্থ হা। প্রথম ক নাই, পরে ক আসি। লা শব্দ দিয়া পাগলা বিদায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। কিন্তু পাগলা নাই কেন? খুব মনোযোগ, গভীর মনোযোগ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া সারা প্রমাণে হয় না। কি কি? খালাকাল্লাহু আদামা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। সুবহানাল্লাহ বলেন। এই মনোযোগ। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচরতে বানায় মানুষ দেহ কোরআনে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু। লা কইছে পাগলা নাই কে নাই? জোরে কোন কে নাই? লাই নাই। অন্ধকার দ্বন্দ্বকার হুয়াকার নৈরাকার ইলাহা ইল্লাল্লাহ যখন কইছে পাগলা হাজির হইছে। সুবহানাল্লাহ বলেন। গেল পাগলা, আইলো পাগলা। অর্থ ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে। এবার রমি দেখি গো, পাগল শামসুদ্দিন তিবরিজি আর রুমি দুইজনের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে রমি এক গরত হাকি হামনাসিনি বাঘোদা গনাসিনি দর হুজুরে আউলিয়া। ও জগতের মানুষ, যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহকে দেখতে চাও, আল্লাহর কথা শুনতে চাও, তাইলে তুমি তোমার মুর্শিদের কাছে বসো। যেরকম সুবহানাল্লাহ। শেষ কথা কইছে, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা